প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা দেখতে পাচ্ছেন, আমাদের সামনে কিন্তু সুন্দরী এক বোন দাঁড়িয়ে আছেন। আসলে কেন দাঁড়িয়েছেন, তার মনের কিছু কথা বলবেন, আমরা শুনবো তার কাছ থেকে। চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। যাক, আলহামদুলিল্লাহ বলেছেন, এটা অনেক বিশাল ব্যাপার। আলহামদুলিল্লাহ কিন্তু বললে আল্লাহ অনেক খুশি হন। তো কি নাম এবং দেশে বাড়ি কোথায়? আমার নাম ভাইয়া কনা। আমার দেশের বাড়ি হচ্ছে যশোর কালীগঞ্জ। যশোর কোনা। হ্যাঁ। পরিবারে কে কে আছে গো? পরিবারে আছে মা আছে আর ছোট ভাই আছে, বাবা নাই, বাবা মারা গেছে। বাবা মারা গেছে? হ্যাঁ, বাবা কি মারা হয়েছিল গেছে। বাবার? বাবা স্ট্রোক করে মানে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট আচ্ছা, হয়ে কয় সে ভাই মারা বোন? গেছে। আমার ছোট একটা ভাই আছে, 7 বছর বয়সে, মাদ্রাসায় পড়ে। আর মা আছে। আচ্ছা, মা আছে আর হ্যাঁ, ভাই একটা। ভাই একটা। বাবা কোথায়? বাবা মারা গেছে ভাইয়া। বাবা মারা গেছে। হুম। পড়ালেখা কেন করেন? পড়ালেখা করছিলাম ভাইয়া, মানে ছোট থাকতে পড়ালেখা করছিলাম। বাবা নাই যেহেতু, সংসারে অনেক অভাব, সেই জন্য পড়ালেখা বাদ দিয়ে এখন কাজ বাজ নিয়েই ব্যস্ত। সত্যি? হ্যাঁ। আচ্ছা, পড়ালেখা করতে ভালো লাগছিল? অনেক ভালো লাগছিল, কিন্তু কি করব, সংসার তো দেখতে হবে। তাই? এই জন্য পড়ালেখা বাদ দিয়ে দিছি। বাদ দেওয়া তো ভুল হয়েছে না? কি করবো ভাইয়া, এখন না খেয়ে তার থাকা যায় না, পেটের জন্য মা কি করে? দুনিয়াটা। মা মা বাসায় থাকে। মাও যেহেতু বয়স্ক মানুষ, মাকে দিয়ে কোনো কাজ বাজ করাই না, আমি নিজেই করি। ছোট ভাইটাকে মাদ্রাসায় পড়াই। আচ্ছা। তো বিয়ে শাদী হয়েছে আপনার? না ভাইয়া, বিয়ে শাদী হয় নাই। এখনো বিয়ে শাদী হয় নাই? না, বিয়ে শাদী ছোট হয় নাই। তাই? হুম। অনেক ছোট মানুষ আপনি না? হুম। আচ্ছা, কেউ বিয়ে শাদীর জন্য আসে না? বিয়ে শাদীর জন্য আসলে কি হবে ভাই, সেরকম মানুষ দেখে তো বিয়ে বসতে হবে, কেননা আমি অনেক কষ্টের মানুষ। আমি চাই না বিয়ে বসে আরো কষ্টে পড়তে। আমি চাই ভালো মনের একটা মানুষ, সে যেরকমই হোক, বয়স বেশি হোক, সে যেরকমই হোক, আমার কোনো আপত্তি নাই। তাই? হুম। মানে বেশি বয়সের করবেন কেন? হ্যাঁ, করবো। এটা নিয়ে বয়স্ক পুরুষের উপরে ঝাঁপিয়ে পড়ছে ইয়াং মেয়েরা, এটা কি বলেন হ্যাঁ, তো? ইয়ং ছেলেরা ভালো না ভাই, ইয়ং ছেলেরা খালি মারামারি করে। কেন মারামারি করে? হ্যাঁ, মারামারি করে। আর বয়স্ক মানুষরা এরা বউরে ভালোবাসতে জানে। তারপরে? তারপরে আর কি ভাই, বয়স্ক মানুষরা বউরে ভালোবাসতে জানে, যে জিনিসটা দিলে আমার বউ খুশি হবে, এটা তারা জানে, বুঝে। আর ইয়ং ছেলেরা মনে করেন যে মারধর করে, সংসার অশান্তি করে। সেই জন্য আমি চাই একটা বয়স্ক মানুষই যে আমার ভালোবাসবে, এত আমিও কিছু তারে বেশি বেশি ভালোবাসবো। এত কিছু কিভাবে জানেন? হ্যাঁ, জানি। কার কাছে শিখছেন? শিগা লাগে ভাই। হ্যাঁ? শিগা লাগে ভাই, যেহেতু বড় হয়েছি, মেয়ে হয়ে যখন জন্মাইছি, স্বামীর ঘর তো যাইতে হবেই, ঠিক না? মানে বান্ধবীরা কি চলে গেছে? সব বান্ধবীরা চলে গেছে, খালি আমিই আছি। খালি আপনি আছেন? আপনি হ্যাঁ। ছোট? হ্যাঁ, এই জন্য ভিডিওর সামনে আইছি। আর বিয়ের সামনে বিয়ে করবেন? এখন বিয়ে করবো, মনের মানুষ মা পাওয়ার কি বিয়ে সাথে। দিবে? হ্যাঁ, অবশ্যই মা দিবে। এই প্রোগ্রাম দেখে যদি কেউ আসে আপনার এই। হ্যাঁ, অবশ্যই বিয়ে বসবো আমি। হ্যাঁ? হ্যাঁ, সত্যি বলছেন? সত্যি বিয়ে বসবো। অনেকে তো আবার মিথ্যা কথা বলে। না ভাই, সবার মন তার এক না ভাই। হাতের 5টা আঙ্গুল যেমন এক সমান না, 5জন মানুষও এক সমান না। তাই? হুম। আমার তো মনে হয় আপনি ছলনা করবেন। সুন্দরী মেয়েরা ছলনা করে বেশি। না ভাই, আমি ছলনা করবো না। যে মানুষটা আমার সাথে কথা বলবে সেই বুঝতে পারবে। আপনি অনেক ভালো মনের মানুষ। এখন বললাম না, যে কথা বলবে, নিজের তার প্রশংসা করা যায় না ভাইয়া। যে কথা বলবে সেই বুঝতে পারবে। পরীক্ষা করা যায় মন? হ্যাঁ, অবশ্যই। একটা মেশিন মানুষের আছে? সাথে কথা বলেই বোঝা যায় তাই? মানুষটা কেমন। হ্যাঁ। কিভাবে বুঝবো বলেন তো? আমার ফোন নাম্বার আছে, আমি ফোন নাম্বার দিব, আমার সাথে যোগাযোগ করবে। তাহলেই হবে? হ্যাঁ, আমার সাথে দেখা করতে চাইলেও এসে দেখা করতে পারবে, সমস্যা নাই। সমস্যা নাই? না। দেখা করলে বিয়ে করে ফেলবো? দেখা করব, যদি তার মনের সাথে আমার মন যদি মিলে, তাহলে অবশ্যই বিয়ে করব। বিয়ে শাদী হচ্ছে ভাগ্যের ব্যাপার ভাইয়া। আচ্ছা আচ্ছা। আর এই পর্যন্ত কতটা প্রস্তাব পেয়েছেন ছেলেদের কাছে? প্রস্তাব পাইলে কি হবে ভাই, সবার মন তার এক না। কিছু মানুষ আছে যে টাইম পাস করার জন্য, মানে কথা বলতে চায়, সময় কাটানোর জন্য। আমি তো ওইসব চাই না ভাইয়া। আমি আছি অনেক কষ্ট করে, আমি একটা ভালো মনের মানুষ চাই, যে আমার সত্যিকারের ভালোবাসা দিবে। এত ভালোবাসা কেন চান? হ্যাঁ, এত ভালোবাসাই চাই ভাইয়া। আপনি তো, আপনার পিছনে তো অনেক ছেলেরা ঘুরে, আপনি কেন মিথ্যা কথা বললেন? না ভাইয়া, মানুষ ছেলে তো ঘুরে, ছেলে ঘুরলে কি হবে? ওই যে বললাম না, মন মিলে, মনের মানুষ মিলে না। তাই? একটা মন তার 10 জনের দেওয়া যায় না, একটা মন একজনেরই দেওয়া যায়। তো আমি সেই একজনেরই দিতে চাই, সেই জন্য ভিডিওর সামনে আইছি। আচ্ছা, বয়স্ক পুরুষ কি সত্যি ভালোবাসতেন না ইয়াং? হ্যাঁ, অবশ্যই ভালোবাসবো। আচ্ছা, যদি প্রবাসে নিয়ে যায় কেউ? প্রবাসে নিয়ে গেলেও যাব, স্বামী যেখানে ডাকবে সেইখানেই যাব। প্রবাসী ছেলেদের পছন্দ হ্যাঁ। বেশি? এখন ভাগ্য যেখানে আছে সেখানেই তো যাইতে হবে। হয়তো সে প্রবাসে থাক, নয়তো দেশে থাক,
স্বামী প্রবাসীদের কেন পছন্দ এত বলেন তো? প্রবাসীদের পছন্দ বলতে কি কি আর বলবো, অনেক পছন্দ, তাদের টাকা আছে বলে? টাকার জন্য না ভাইয়া, টাকা দিয়া তো সবকিছু হয় না। ভালোবাসতে গেলে ভালো একটা মন দরকার, টাকা পয়সা দিয়ে আর কি ভালোবাসা কেনা যায়। আচ্ছা, যদি আপনার সাথে এই ভালোবাসা ভালো মন যাচাই করার জন্য যদি কেউ যোগাযোগ করে, তাহলে কিভাবে করবে? আমার ফোন নাম্বার আছে, আমি ফোন নাম্বার দিব, সে সেইভাবে আমার সাথে যোগাযোগ করবে। সত্যি? সত্যি। আর নাম্বারটা বলতে পারবেন? নাম্বারটা, হ্যাঁ নাম্বার আছে। বলেন তো, দর্শকদের কিছু বলার আছে? দর্শকদের কাছে একটা কথাই বলবো ভাইয়া, যে আমার কাছে ফোন দিবেন, ভালো মন নিয়ে ফোন দিয়েন, আমার আজে বাজে কথা বললেন না, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিওর সামনে আইছি, সেই জন্য। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন আপনি।